অভাবের সংসার। বড় ভাই ছোটো ভাইরে কইলো যে তুই বিদেশ জায়গা, বিদেশ যাইয়া টাকা পয়সা পাঠা, টাকা পয়সা পাঠালে আমাদের সংসারটা একটু সচ্ছলভাবে চালাইতে পারব। বড় ভাই ধার দেনা কর্জ করে ছোটো ভাইরে বিদেশ পাঠালো। বিদেশ পাঠানোর পরে ছোটো ভাই বিদেশ গেল, বিদেশ গিয়ে ভালোই চাকরি বাকরি করতেছে, দেশেও মোটামুটি টাকা পয়সা পাঠাইতেছে, সংসারও খুব ভালোভাবে চলতেছে। 2-4-5 বছর যাওয়ার পর ছোটো ভাই চিন্তা করলো যে আমি এখানে খাইটা মরি, খাইটা আমি টাকা পাঠাই দেশে, দেশে আমার বড় ভাই বিলাসিতা করতেছে আমার টাকায়, হ্যাঁ আমার ভাই ভাবি বাচ্চারা ভাতিজারা বিলাসী জীবনযাপন করতেছে, আর আমি এখানে খাইটা মরতেছি, এটা তো হয় না। সে চিন্তা করলো সে আলাদা হয়ে যাবে এবং বড় ভাইরা ফোন করে বললো যে ভাই তোমার সাথে আর আমি নাই, তোমার আমি আর টাকা পয়সা পাঠাতে পারবো না, তুমি তোমার পথে আমি আমার পথে। অথচ ছোটো ভাইরে বিদেশ পাঠানো হইতে, তারপরে লেখাপড়া করানো হইতে, ছোটো থেকে বড় করানো, মানুষ করা, সব কৃতিত্ব কিন্তু বড় ভাইয়ের। এই যে একটা নেমো খারামি, ধরেন এটার সাথে আমাদের দেশের সাথে একটা মিল আছে। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে কিচ্ছু ছিল না। পূর্ব পাকিস্তানে ব্রিটিশরা এমনভাবে লুটে খাইয়া গেছে যে এই দেশে মাটি ছাড়া আর কিচ্ছু ছিল না। জেনারেল আইয়ুব খান যখন এই দেশে জিওসি হয়ে আসে তখন ওনার বইয়ে লেখেন যে আমি যখন ঢাকাতে জিওসি হয়ে যাই তখন ছোট্ট একটা টিনের ঘর আর 2-4-5 কিলোমিটার পাকা রাস্তা ছাড়া আর কিচ্ছু ছিল না এই দেশে। তো এই দেশটাকে তারা কীভাবে ডেভেলপ করছে দেখেন, এই দেশের পাট কিন্তু খুব উন্নতি ছিল এবং খুব ভালো ফলন ছিল এই দেশে। তারা এটাকে ডেভেলপ করলো, 70-80টা প্রত্যেকটা জেলায় জেলায় পাটকল খুলে দিল। এবং কি বাংলাদেশে 1 নম্বর ঝুট মিল ছিল আদমজি ঝুট মিল, এবং সেটা এখন বর্তমানে আদমজি ইপিজেড হিসেবে নারায়ণগঞ্জে আদমজি ইপিজেড হিসেবে পরিচিত। তো এরকম এইরকম ঝুট মিল, তারপরে আপনার পাটকল এগুলো খুলছে। খোলার পরে তারপরে দেখলে তো এই দেশে আখের ফলন খুব ভালো। ময়মনসিংহ, তারপরে বগুড়া, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর এগুলোতে প্রায় 30টার মতো চিনিকল খোলা হয়েছে। চিনিকল খোলা এখানেও মানুষ চাকরি বাকরি করতেছে, তারপরে বিদেশি টাকা পয়সাও এগুলো আবার রপ্তানি করে বিদেশি টাকা পয়সাও আয় হইতেছে। টাকাকার সব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের, ওই দেশের টাকাই না। কারণ ওই দেশের পাঞ্জাব প্রদেশ ছিল খুব ধনী এবং তাদের খুব টাকা পয়সা ছিল, ওই দেশের টাকাই না এই দেশে ডেভেলপ করছে, এই দেশে খাটাইয়া তারা এই সমস্ত শিল্প কারখানাগুলো গড়ে তুলছে। তারপরে ধরেন বাংলাদেশ কিন্তু একসময় গাড়ি উৎপাদন করতো, প্রগতি, এই গাড়ির ফ্যাক্টরি, তারপরে আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তারা এই দেশে তৈরি করলো। তারপরে ধরেন শিক্ষা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমনভাবে ডেভেলপ করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাতি পায় ওই আমলে, পাকিস্তান আমলে। তারপরে ধরেন মির্জাপুর ক্যাডেট কলেজ, তারপরে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, তারপরে আরও অনেক ধরনের ক্যাডেট কলেজ, তারপরে প্রাথমিক বিদ্যালয় হইতে, কলেজ হইতে, ভার্সিটি হইতে অনেক ধরনের প্রতিষ্ঠান তারা শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলছে। তারপরে চিকিৎসা ক্ষেত্রে সব কিছু তারা করছে। তারপরে ধরেন রেল সংযোগ তেমন একটা ছিল না, রেল সংযোগ তারা পুনঃসংস্কার করছে, বিভিন্ন জায়গায় রেল সংযোগ করছে। তারপরে সংযোগ সড়কগুলো তারা ডেভেলপ করছে। সমস্ত কিছু করার পরে এরপরে বাঙালি যখন একটু ভালো খাইতে লইতে পারতেছে তখন তারা চিন্তা করলো যে না, আমাদের টাকা আমরা এখানে খাইটা মরি, আমরা জুট মিলে চাকরি করি, চিনি কলে চাকরি করি, হ্যাঁ আমাদের এই পাট বিদেশে রপ্তানি করে সেই টাকা দিয়ে আবার পশ্চিম পাকিস্তান উন্নয়ন করতেছে, আমাদের দেশে উন্নয়ন করে না। অথচ এমনও রেকর্ড ছিল যে পূর্ব পাকিস্তানে যেই উন্নয়ন বরাদ্দ ছিল, উন্নয়ন বরাদ্দের ফুল টাকা তারা উন্নয়ন খাতে খরচ করতে পারতো না, অর্ধেক টাকা বাইচা যেত এবং সেই টাকা আবার কেন্দ্রে পাঠানো হইতো পশ্চিম পাকিস্তানে। ঠিক আছে, তো এরকম রেকর্ড ছিল। তারপরেও নাকি তারা আমাদেরকে বৈষম্য করতো, তারপরেও তারা নাকি আমাদেরকে শোষণ করতো। যাই হোক, তারপরে বাঙালি পরে ডিসিশন এলো যে আমরা তাদের সাথে থাকবো না। প্রথমে ডিসিশন নিল সাহিত্য সেশন, আমাদের আলাদা রিজার্ভ হবে, আমরা বিদেশি বাণিজ্য আমরা নির্ধারণ করব, ওই যে 6 দফার যে ইশতেহার আওয়ামী লীগের। তো তারপরে তারা ডিসাইড নিয়েই নিল যে না, পাকিস্তানের সাথে থাকা যাবে না, আমরা আলাদা জুদা হয়ে যাবো, তারপরে আমরা স্বাধীন হয়ে যাবো। হয়েছেও তাই। তো ধরেন এটাও একটা নেমো খারামি বলতে পারেন। আর এই হচ্ছে পাকিস্তানের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। আমরা পাকিস্তানকে কত গালাগালি করি, অথচ পাকিস্তানের অবদান কিন্তু অনেক। এই দেশকে শুরু থেকে শূন্য থেকে উঠায় আনার যেই কাঠামোগত অবস্থান সেটা শুরুই করছিল কিন্তু পাকিস্তানিদের কারণে কিন্তু আমরা শূন্য থেকে উপরে উঠতে পারছি। সেই পাকিস্তানকে আমরা কত গালাগালি করি, আমাদের তাদের প্রতি কোনো শকর নাই। অথচ ব্রিটিশরা আমাদেরকে কত ধরনের নির্যাতন, নিপীড়ন, শোষণ করছে, ব্রিটিশদের নিয়ে আমাদের কোনো কথা নাই। যত দোষ পাকিস্তানের।